সঞ্জয় হোমিও হলের ইউটিউবের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি, সে রোগে অনেকেই হয়তো আক্রান্ত হয়ে থাকতে পারেন, আর তা হলো সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস কি, এর লক্ষণ কি ও কীভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনজনের সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ফ্রেন্ডস, সাইনোসাইটিস সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে সাইনাস সম্পর্কে। সাইনাস কি? সাইনাস হচ্ছে মুখমণ্ডলের অভ্যন্তরে অবস্থিত অস্থিগুলির গহ্বর বা গর্ত। আমাদের নাকের দুপাশে হাড় দ্বারা নির্মিত এবং নাকের সঙ্গে যুক্ত 4 জোড়া ফাঁপা গহ্বর থাকে, যাদেরকে বলা হয় সাইনাস। এই 4 জোড়া সাইনাসের মধ্যে কোনো একটি বা একাধিক সাইনাসে প্রদাহ হয়, তখন তাকে সাইনোসাইটিস বলা হয়। ফ্রেন্ডস, সাইনোসাইটিসের প্রকারভেদ। সাইনোসাইটিসের ফলে রোগীর মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় ব্যথার সঙ্গে সঙ্গে যন্ত্রণা অনুভূত হয়। মুখমণ্ডলের ভিতরে 4 রকম সাইনাস থাকে। কপালের পিছন দিকে অস্থির যে গহ্বর থাকে বা চোখের ঠিক উপরে থাকা ফাঁপা হাড়, তাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। মুখের ভিতরে অস্থির যে গহ্বর থাকে তাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। চোখ আর নাকের মাঝখানে মৌচাকের মতো যে সাইনাস থাকে তাকে বলা হয় অ্যাথময়েড সাইনাস বা অ্যাথমোরাল সাইনাস। আমাদের নাকের ঠিক পিছনে একটি ফাঁকা জায়গা থাকে, তাকে বলা হয় স্পেনয়েড সাইনাস। সাইনোসাইটিসের ফলে রোগীর যে কোনো একটি সাইনাস আক্রান্ত হয়। রোগের প্রকোপ বাড়লে ধীরে ধীরে অন্য সাইনাসও এই রোগ ছড়িয়ে পড়ে। ফ্রেন্ডস, সাইনোসাইটিসের লক্ষণ কি? এখানে মাথার যন্ত্রণা কেমন থাকে? সামনের দিকে মাথায় খুব যন্ত্রণা, চোখের উপরে, নাকের উপরে, পুরো নাকে, মুখে, মাথায়, বিশেষ করে দিনের বেলায় হয় আর সূর্যের তাপে আস্তে আস্তে বাড়ে। ঘুম থেকে উঠে রোগীর কোনো অসুস্থ থাকে না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর মাথা যন্ত্রণা শুরু হয়। সূর্য ডোবার আগ পর্যন্ত রোগীর যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, কিন্তু সূর্য ডুবে গেলে আর রোগীর যন্ত্রণা থাকে না। অনেক ক্ষেত্রে রোগী ঘুম থেকে উঠেই কোনো কোনো ক্ষেত্রে মাথা যন্ত্রণা শুরু হয়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সেরে যায়। ফ্রেন্ডস, সাইনোসাইটিসের ফলে মুখের উপরিভাগে কোনো জায়গায় বেশ ব্যথা হয়, নাক বন্ধ হয়ে যায়, যার ফলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, এবং এর জন্যই গলায় অনেক সময় ব্যথা হয়, গলা শুকিয়ে যায়, নাক দিয়ে জল পড়তে পারে, হাসি হতে পারে, কখনো কখনো সামান্য জ্বর থাকতে পারে। নাকের পাশে অনবরত ব্যথা, সবসময় নাক বন্ধ থাকা, কোনো স্বাদ ও ঘ্রাণ বুঝতে না পারা, সাধারণত বিমর্ষ, অস্থিরতা ও অনীহা জাগা, মাঝে মাঝে জ্বর আসা এই রোগের লক্ষণ। ফ্রেন্ডস, সাইনোসাইটিসের কারণ কি? সাইনোসাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত নাকের ভিতরে যদি কোনো পলিপস থাকে, যাকে বলা হয় নেজাল পলিপস, তার ফলে নাক বন্ধ হয়ে যায়, এর থেকেও সাইনোসাইটিস হয়ে থাকে। এরপরে নাকের মাঝে যে পার্টিশন থাকে, সেই পার্টিশন যদি বেঁকে যায়, তার কারণেও নাক বন্ধ হয়ে সাইনোসাইটিস হতে পারে। কিছু ইনফেকশন, যেমন নাকের ভিতরে ব্যাকটেরিয়াল, ভাইরাস বা ফাঙ্গাল ইনফেকশন হলেও সাইনোসাইটিস দেখা দিতে পারে। অ্যালার্জিজনিত কারণেও সাইনোসাইটিস হতে পারে। ফ্রেন্ডস, সাইনোসাইটিস থেকে কীভাবে মুক্ত থাকা যায়? অ্যালার্জি ও ঠান্ডা এড়িয়ে চলতে হবে। আলো বাতাসপূর্ণ বাড়ির পরিবেশে বসবাস করতে হবে। পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। নাকের প্রদাহ বা নাকে কোনো রোগ বা গলায় কোনো সমস্যা, দাঁতের প্রদাহ ইত্যাদির সময়োপযোগী চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে সাইনোসাইটিসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফ্রেন্ডস, মনে রাখতে হবে, সময় মতো চিকিৎসা এবং সচেতনতাই এই রোগের অন্যতম চিকিৎসা। অ্যাকুইট বা তীব্র সাইনোসাইটিস সারাতে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে এটা ক্রনিক পর্যায়ে না যায়। এ রোগের লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে বেশ কিছু চমৎকার ওষুধ আছে, যেগুলো নিয়মিত সেবন করলে এই রোগ থেকে নিস্তার পাওয়া যায়। ফ্রেন্ডস, প্রথমেই ধরা যাক স্যাঙ্গোনেরিয়া। এটা অত্যন্ত কার্যকরী এই রোগের ওষুধ। সাইলেসিয়া, এখানে কি হয়? ডান দিকের মাথা ব্যথা, ঠান্ডার
প্রতি সংবেদনশীলতা এবং শক্ত ত্বকের সাথে সাথে নাক বন্ধ হয়ে যাওয়া সহ সাইনাস সংক্রমণের জন্য এটি খুব ভালো ওষুধ। অরাম ম্যাট, এখানে কি হয়? বিরক্তিকর ব্যথা, বিশেষ করে রাতে এবং রক্তাক্ত স্রাব হয়। দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকরী। রোগীর নাক ব্যথা অনুভব করে তবে অবাধে শ্বাস নিতে পারে। ফ্রেন্ডস, বেলেডোনা, এখানে কি হয়? চাপা স্রাবের কারণে সহিংস মাথা ব্যথা সহ সাইনাস সংক্রমণের জন্য আদর্শ ওষুধ। মাথা বাঁধা বা চাপ প্রয়োগ থেকেও ত্রাণ পাওয়া যায়। ব্রায়োনিয়া অ্যালবাম, এখানে কি হয়? কপাল ফেটে যাওয়ার মতো ব্যথা, গতির সাথে খারাপ হওয়া এবং বিশ্রামের সাথে উন্নতির সাথে বাম দিকে সাইনাস মাথা ব্যথা ইহা উপকারী। ফ্রেন্ডস, ক্যালিআয়োডাইড, এখানে কি হয়? পাতলা জলযুক্ত জ্বলন্ত অনুনাসিক স্রাব, সামনের সাইনাসের ব্যথা, মুখের ব্যথা সহ সাইনোসাইটিসের জন্য এই ওষুধ উৎকৃষ্ট। অ্যালিয়াম সেপা, এখানে কি হয়? সাইনোসাইটিস প্রায়শই অ্যালার্জিক রাইনাইটিস থেকে একটি জটিলতা হিসেবে দেখা হয়। অ্যালিয়াম সেপা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নির্দেশিত, বিশেষ করে যখন উপসর্গগুলোর মধ্যে রয়েছে চোখের জলস্রাব এবং নাক দিয়ে জল পড়া, নাকের পলিপসের কারণে হাসি, অনুনাসিক স্রাব সাধারণত পাতলা এবং তীব্র আলো সংবেদনশীল চোখ এবং জ্বলন্ত সংবেদনশীল সহ। ল্যামরা মাইনর, এখানে কি হয়? নাকের পলিপস দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসে হতে পারে। এ ধরনের ক্ষেত্রে ল্যামরা মাইনর অনুনাসিক পলিপের জন্য অত্যন্ত কার্যকরী। প্রায়শ অনুনাসিক বাধা, গন্ধস্রাব এবং কখনো কখনো অনুনাসিক গন্ধ দ্বারা নির্দেশিত হয়। মুখমণ্ডলের মধ্যে রয়েছে ঘন হলুদ সাদা অনুনাসিক স্রাব বা মিউকোপোরিলেন্ট স্রাব। সাধারণত আর্দ্র আবহাওয়ার অবস্থার অবনতি হয়। ফ্রেন্ডস, হোমিও ওষুধ আরও আছে, তবে অভিজ্ঞ ডাক্তাররা লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করে ওষুধ ও মাত্রা নির্ধারণ করে রোগীকে ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে হোমিওপ্যাথিতে এ রোগ অনেক ক্ষেত্রে নির্মূল হয়। ফ্রেন্ডস, হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসার সঙ্গে সঙ্গে কিছু ব্যায়াম ও দু একটি ঘরোয়া টিপস ব্যবহার করা যেতে পারে, তাতে এ রোগ থেকে অনেকটাই উপকার পাওয়া যায়। মধু ও লেবুর রস, লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। সাইনাসের সমস্যা দূর করতে ভিটামিন সি যুক্ত ফলের রস খাওয়া যেতে পারে। গরম পানির ভাপ নেওয়া যেতে পারে। ছোট পাত্রে পানি গরম করে মাথায় তোয়ালে ঢেকে দিয়ে অন্তত মিনিট 15 টানা গরম পানির ভাপ নিন। এতে সাইনাস প্যাসেজ পরিষ্কার হয়ে যাবে, কেটে যাবে অস্বস্তিও। ফ্রেন্ডস, ভিনেগার মিউকাস উৎপন্ন কমিয়ে আমাদেরকে সাইনোসাইটিস থেকে মুক্তি দান করে। 1 গ্লাস হালকা গরম পানিতে 2 চা চামচ ভিনেগার দিয়ে প্রতিদিন 3 বার সেবন করা যেতে পারে। অর্গানিক আপেল সিডার ভিনেগার, আধা কাপ গরম পানির মধ্যে আধা কাপ আপেল সিডার ভিনেগার দিয়ে এই গরম মিশ্রণটি থেকে ভাপ নেওয়া যেতে পারে। এক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যায়। হলুদ, কারকিউমিন উপাদানটি থাকার কারণে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ। কয়েক টুকরো হলুদ পানিতে ভিজিয়ে খাওয়ার আগে খান, এটিও সাইনোসাইটিসের সমস্যা সমাধানে সাহায্য করে। ফ্রেন্ডস, রোগ লক্ষণ যেমন ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়, স্বদেশ বিধান চিকিৎসা পদ্ধতি ওষুধের লক্ষণ অনুসারেও ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করাই উত্তম। অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে হিতে বিপরীত হতে পারে। ফ্রেন্ডস, এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি উত্তর দিতে পারবো। আর কমেন্ট বক্সে লিখে জানালেও আমি তার যথাযথ উত্তর দেব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ করছি। এই ভিডিওতে আপনাদের যদি সামান্য উপকার হয়ে থাকে তবে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। পরম করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন ও সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এই প্রত্যাশায় আজকের মতো এখানেই সমাপ্ত করছি।